সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়ত প্রাপ্তির সময়। তখন নবীজির উপর ওহী নাজিল ঠিক হয়েছে। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে। আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পর আবু লাহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সেই সময় তার স্ত্রী বলে, তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবু লাহাব বলে, ভয় পেও না, আমাদের খোদা আমাদের রক্ষা করবে। মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজায় চলত। সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায়। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ওহী নাজিল হতে থাকে। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে বাড়ি ফিরলে তার সাহাবীরা এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভালো হয়ে যায়, তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। প্রয়োজন হলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতা বানাবো এবং তাকে অনেক ধনসম্পত্তি দান করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয়। এদিকে উতবা ইবনে রাবিয়ার ছেলে হুজাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে। পরে ইবনে হুজাইফার বোন, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী, এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে। হযরত হুজাইফা তখন ঘর থেকে বার হয়ে চলে যায়। ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। একদিন তারা আল্লাহর ইবাদত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায়। নবীজির এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল। বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায়। তার বাবা বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত, তুমি তাকে ভেঙে ফেললে। তখন ওই সাহাবী বলে, যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদের কিভাবে রক্ষা করবে? তার বাবা মা তখন বলে, তুমি মুহাম্মাদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। তখন সাহাবী বলে, মোটেও না। সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবীকে ডেকে আনে। সকলেই ওই সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে। উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে, বেলাল, তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে। কিন্তু হযরত বেলাল জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণীগুলি ছিল সত্যবাণী। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয়, না, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র জাহেদ আসে এবং বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি আছে, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হযরত বেলালকে মুক্ত করে দেয়। এদিকে নবীজির কাছে ওহী নাজিল হওয়ায় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায়। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলেই একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে। তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হতে থাকে। মক্কার কাফের মুশরিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে। অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবা ঘরের সামনেই পৌঁছাতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বার হয়? আবু সুফিয়ান তখন বলে, যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মাদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব। যেই বলা সেই কাজ। পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে মেরে ফেলে। একটু পরে সেখানে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র জাহেদ আসলে সেখানে সাহাবীদের অবস্থা খুবই মর্মান্তিক দেখে জায়েদ বলে, তোমরা আবিসিনিয়ায় চলে যাও,
কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশার কাছে। তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে। এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে, তুমি আবু সিরিয়ায় চলে যাও, সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে। তখন তাকে আবু সিরিয়ায় পাঠিয়ে দেয়, কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে। আবু সুফিয়ানের লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায়। ওদিকে আবু সিরিয়ার রাজা তার সবাই প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে। মক্কা থেকে আসা ওই সাহাবীরা তাকে দেখে মাথা নত করেনি। তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন আমার সামনে মাথা নত করনি? সাহাবীরা তখন বলে, আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ। হযরত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন। বাদশাহ তখন অবাক হয়ে যায়, কারণ তাদের নবী ঈসা আলাইহিস সালামও একই কথা বলে গিয়েছেন। বাদশাহ তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী। তখন সে আবু সুফিয়ানের লোকটিকে বলে, পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না। অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলে, ওখানকার বাদশাহ বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবে না। আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায়। আবু সুফিয়ান তখন বলে, মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে বের করে দাও, তাদের উপর অমানবিক অত্যাচার চালাও, যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়। কথা মতো পরের দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে বার করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন। আবু সুফিয়ান ঘোষণা করে, মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে। যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই আর কোনো উপায় না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারীকে নিয়ে মক্কার মরুভূমির খোলা প্রান্তরে চলে যায়। সেখানে থাকতে হয়েছিল 3টি বছর। এই 3টি বছর তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল। তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং অভিভাবক আবু তালেব মারা যায়। আবু তালেবের মৃত্যুর আগে পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের আল্লাহর রসুলের দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফের মুশরিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রসুলের কথাগুলো অমান্য করে গিয়েছে। চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির উপর থেকে যেন ছায়া সরে গেল। মক্কার কাফেররা এবার আরও বেশি কষ্ট দিতে লাগলো। বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র জাহেদকে নিয়ে তাইফে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখল ভিন্ন চিত্র। তাইফের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেনি, বরং তারা তাদের বাচ্চাকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য। বাচ্চারা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে সেখান থেকে সরিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিল যে ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছিল। দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করে। নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে। তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিল। নবীজি তখন তার সাহাবীদের কথা চিন্তা করে নিজেই মক্কায় থেকে যায়, যা করে তার সাহাবীরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছাতে পারে। দিন দিন এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এবং ইসলাম প্রসার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরো বেশি হিংসা করতে থাকে। তারা বলে, এবার নবীজিকে হত্যা করব। যেই ভাবা সেই কাজ। তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীজিকে মারার জন্য। সেখানে গিয়ে দেখে নবীজির বদলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু তারা গুহার মুখে গিয়ে দেখতে পায় একটি মাকড়সার জাল বাসা বেঁধে আছে, যা দেখে বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি। আসলে তাদের ধারণাটি ভুল ছিল। গুহাটির ভিতরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিল।
আল্লাহর হুকুমে মাকড়সার জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায়। ফলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেবারের মতো বেঁচে যায়। এদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে। অপেক্ষা করতে করতে একসময় মদিনার মরুভূমিতে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে আসছে, যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি যত্ন আদরের সাথে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পন্ন করে। এরপর হযরত হামজা বলে, মসজিদে কি যেন একটা কমতি রয়েছে। তখন এক সাহাবী বলে, সকলকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের একটি ঘণ্টা রাখার প্রয়োজন। হযরত হামজা তখন বলে, না, ঘণ্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন এক সাহাবী বলে, তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, হে বেলাল, তুমি আজান দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বেলাল প্রথমবারের মতো মদিনায় আজান দেয়। অন্যদিকে মক্কা তো ছিল এখন পুরোপুরি ফাঁকা। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বা তার গোত্রের কেউ ছিল না। আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়ার সকল